আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে মুক্ত বায়ুর যে আমাদের রেকর্ড সেগুলো দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসলে শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থা একটি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠন শুধু শিশুদেরকে নিয়ে কাজ করে। শিশু দিবস থেকে শুরু করে শিশুদের অন্যান্য যে সকল চাহিদা রয়েছে, তাদের প্রয়োজনীয়তা এবং তাদের মেধা বিকাশের জন্য, তাদের শারীরিক বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো করতে হয়, সে কাজগুলোই শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থা করে থাকে। তো এরই একটি ধারাবাহিক প্রোগ্রাম হচ্ছে আমাদের বছরে একটি শিক্ষা সফর, যেটি শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থা শিশুদের মুক্ত বায়ু ক্যাম্প নামে পরিচিত। এখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই, সেখানে তাদেরকে বিভিন্ন রকমের জিনিস শিক্ষানো দেওয়া হয়, সেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষণীয় বিষয়গুলো তাদেরকে ধারণা দেওয়া হয় এবং সেখান থেকে তারা নিজেরা কীভাবে করে বিভিন্ন রকম কার্যক্রম করবে, তাদের নিজস্ব যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা কীভাবে করবে, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে তাদের নিজেদের টেক কেয়ার করা থেকে শুরু করে সব কিছু কীভাবে করবে, এই জিনিসগুলো তাদেরকে এখানে শেখানো হয়। তো এটি হচ্ছে আমাদের সেই রিপোর্টিংটা আমরা করছি শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থা 2025-এর বরিশালের যে প্রোগ্রামটি ছিল আমাদের, সেই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে এবং সকল ভলান্টিয়ার এবং দলনেতাদের মাধ্যমে প্রত্যেকটি দলের তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো ঢাকা থেকে আমরা তাদেরকে দিব, যেগুলো তারা বরিশালের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহার করবে, তাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো তাদের কাছে আমরা বুঝিয়ে দিচ্ছি দল টু দল ওয়াইজ। তো আপনাদের সকলের দোয়া নিয়ে আমাদের প্রায় 250 থেকে 280 জনের একটি টিম জানুয়ারি মাসের 23 থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত আমরা ঢাকা টু বরিশালের একটি শিক্ষা সফর শেষ করে আসছি। তারই ভিডিও রেকর্ডগুলো এখন আপনাদেরকে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, আসলে আমি কোনো পার্সোনাল আমি কোনো প্রফেশনাল বা আমাদের প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর নই। আমাদের জামিলা খাতুন স্কুল থেকে আমরা মুক্ত বায়ুর আমাদের ক্যাম্পের যাত্রা শুরু করেছিলাম। এখান থেকে আপনার সকালবেলা 23 তারিখ সকালবেলা রিপোর্টিং হয় বরিশাল যাওয়ার জন্য। এখানে আমাদের 6টি এবং 5টি মোট 11টি ছেলে এবং মেয়ের দল সহ সকল ভলান্টিয়ার অতিথিরা আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম। ঠিক জামিলা খাতুন স্কুলে আমাদেরকে এখন বোঝানো হচ্ছে যে আমাদের করণীয় যে কার্যক্রমগুলো আছে, আমাদের শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা এখানে দিক নির্দেশনা দিচ্ছেন। তো চলুন আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী ভিডিওগুলো, পরবর্তী যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো সম্পর্কে আমরা জেনে নিই। নেক্সট ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ। আজকের প্রধান অতিথি আমাদের সব সময় আমাদেরকে সাহায্য করেন, কারণ আমরা সমাজ সেবামূলক কার্যক্রম নিয়ে জি বন্ধুরা, জামিলা খাতুন স্কুলে আমাদের মুক্ত বায়ু রিপোর্টিং শেষ করার পরে আমরা লালবাগ কেল্লার সামনে যে পার্কিং স্পেসটি ছিল, আমাদের গাড়িগুলো সেখানেই ছিল। তো জামিলা খাতুন স্কুল থেকে আমরা প্রতিটি দলকে ভলান্টিয়ার এবং দলনেতার মাধ্যমে সাথে করে নিয়ে সকলে বাসে উঠে আমরা যাত্রা শুরু করব। তো সেই জন্য এখানে প্রস্তুতি চলছে। আমাদের এখানে 6টি বাস ছিল, 6টি বাসে করে আমরা প্রায় 280 জন অতিথি, ভলান্টিয়ার এবং মুক্ত বায়ুর যারা অংশগ্রহণকারী বাচ্চা ছিল সবাইকে নিয়ে আমরা আল্লাহর রহমতে বরিশাল চলে গেছিলাম। তো বরিশাল যাওয়ার পথে কী কী ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই সামনে এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। দীর্ঘ একটা পথ ঢাকা থেকে বরিশাল আমরা একটা
মাধ্যমে আসছিলাম, তাই আমরা বরিশালে আমাদের ক্যাম্পে যাওয়ার পর আমরা সবাই ফ্রেশ হওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য আমরা যার যার রুমে ছিলাম। তো এর পরবর্তীতে সন্ধ্যার পর আমরা একটা ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান করতেছি। এটাকে 4 দিন প্রতিদিন আমাদের ক্যাম্প ফায়ার থাকবে, সেখানে সঙ্গীত অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের ক্যাম্প ফায়ার
অপরূপে বাংলাদেশকে, অপরূপে বাংলাদেশকে দেখব দু চোখ মেলে। 21তম ক্যাম্প গড়িতে আইলাম বরিশালে। 21তম ক্যাম্প গড়িতে আইলাম বরিশালে। শেরে বাংলা বাংলার দক্ষিণের এই দেশে স্বাধীনতার বীজ বুনেছেন সোনালী ধানের শীষে। শেরে বাংলা বাংলার দক্ষিণের এই দেশে স্বাধীনতার বীজ বুনেছেন সোনালী ধানের শীষে। ঢাকা ছেড়ে বাসে চড়ে, ঢাকা ছেড়ে বাসে চড়ে গ্রামে এলাম চলে। 21তম ক্যাম্প গড়িতে আইলাম বরিশালে। 21তম ক্যাম্প গড়িতে আইলাম বরিশালে। রক্ত দিয়ে ছাত্র জনতা মুক্ত করেছে এই দেশ। বৈষম্য আর অন্যায় বিভেদ সব হয়েছে শেষ। রক্ত দিয়ে ছাত্র জনতা মুক্ত করেছে এই দেশ। বৈষম্য আর অন্যায় বিভেদ সব হয়েছে শেষ। এই বিজয়কে রাখবো ধরে, এই বিজয়কে রাখবো ধরে সব ভেদাভেদ ভুলে। 21তম ক্যাম্প গড়িতে আইলাম বরিশালে। 21তম ক্যাম্প গড়িতে আইলাম বরিশালে। আইতে নদী যাইতে নদী মাঝখানে কারখান। শিশু কিশোর সঙ্গে নিয়ে উড়িয়ে দিলাম ফাল। আল্লাহর নামে লাগে হে বাতাস, আল্লাহর নামে লাগে হে বাতাস ভরা নৌকার পানে। 21তম ক্যাম্প গড়িতে আইলাম বরিশালে। 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 বের হওয়া যায় না, দরজাটা নামটা বলতে হবে। পিছনে কে? একজন হাত তুলেছে, দাঁড়াও। পিছনে পিছনে, হ্যাঁ আসো, সামনে এসে বলো। সামনে চলে আসো। হ্যাঁ বলো। বলো বলো। কোথায় বসে পড়লে কেন? ওই যে না 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 ওই যে 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 কোথায়? ওই যে কালো ওই আসো। দাঁড়াও বলো, জোরে বলো। বলো, এখান থেকে বলো। বলো বলো। মশারি কি দরজা? না না, মানে হ্যাঁ বলেন। না আপনি না, পিছনে। পিছনে। হ্যাঁ আপনি বলেন। সরি, কবর। না বলেন। চোখ। মানে এটা তো ট্রিকি কোশ্চেন। ওই যে পেছনে একটা এক্সাম্পল দিয়ে দিলে ভালো হয়, অন্যরকম। হাত উঠেছেন? আচ্ছা, হাত উঠিয়েছে। আয়না। আচ্ছা, দুজনে ভাগাভাগি করে নিয়ে নেবেন।
সর্বশেষ প্রশ্ন আমার পক্ষ থেকে, এরপর আসবে আমাদের আলমগীর ভাই। আলমগীর ভাই কয়টা প্রশ্ন করবে জিজ্ঞেস করো। আজকে আমন্ত্রিত অতিথি আছে তাই না? এর মধ্যে দুইজন ম্যাজিস্ট্রেট আছে, বলতে হবে এই দুইজন ম্যাজিস্ট্রেটের নাম কি? ও এইখানে বলা হয়েছিল তারা যখন প্রেজেন্ট হয়েছে, তাদেরকে যখন আমরা উপস্থাপন করেছি, তাদের নামগুলো কিন্তু বলেছি। হ্যাঁ, নাম বলেছি, তোমরা তিনতালি দিয়েছো, স্লোগান দিয়েছো, হেসেছো, তাই না? বক্তব্য দিয়েছে, আমি আবার বক্তব্য শেষে ধন্যবাদ দিয়েছি, তাই না? সবার প্রথমে মজা লাগছে আমাদের বিপুল ভাই ক্যাম্পের বাইরে অনেক মজার কোশ্চেন করছে। শহীদুল ক্যাম্পের ইতিহাস নিয়ে করছে। তা আমি কি করব, আমি ভাগে কিছু পাইতেছিলাম না, কিন্তু আমি অনেকগুলো টোকায় রাখছিলাম, সব হারায় গেছে, চুরি হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে 2-1টা করি। আজকে আমরা ঢাকা থেকে বরিশাল আসার সময় সকালবেলা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, হয়েছে না? হয়েছে হয়েছে শুনি না তো, হাত তুলে বলতে হবে তো, আগেই অ্যান্সার দিচ্ছ কেন? আচ্ছা হয়েছে। এইখানে আমাদের একজন বলা যাবে, আগে প্রশ্ন করব, হাত শুনবা, হাত তুলবা, তারপরে আগে নাম বললে ওর থেকে আগে আমি টাকাটা ইনকাম করব, তারপর ওইটা ইনভেস্ট করব। আমরা ওইখানে 2জন ব্যক্তির নাম বলবো, একজন প্রধান অতিথি ছিল, আরেকজন উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করছে, অর্থাৎ উদ্বোধন ঘোষণা করছে 2জন ব্যক্তি ঢাকার অনুষ্ঠানে, ঢাকা সকালবেলা। অর্থাৎ আমরা কি সকালবেলা ঘুমায় লাইনে ছিলাম, নাকি দাঁড়ায় আমরা অনুষ্ঠান উপভোগ করছি? এটা আমার কোশ্চেন। অর্থাৎ আমরা যে আসবো প্রত্যেকটা অনুষ্ঠান উপভোগ করব। এবার আমরা বলি 2টা প্রশ্ন, একটা বললেই চলবে, পুরস্কার পুরাটা নগদ 100। শুভ সকাল বরিশাল। তো আজকে হচ্ছে আমাদের মুক্তবায়ু ক্যাম্পের 2য় দিন। তো খুব সকাল সকাল আমরা উঠে গেছি। আসলে আমাদের ক্যাম্পের সিস্টেম হচ্ছে যে এখানে খুব সকাল সকাল উঠতে হয় এবং এখানে প্রার্থনা হয়। প্রার্থনার পরে কিছু আপনার ওই কোরআন কিরাত প্রতিযোগিতা প্লাস আপনার গজল হামনাতের প্রতিযোগিতা হয়। মানে এখানেও একটা আপনার শিক্ষণীয় ক্যাম্প ফায়ারের মতো একটা অনুষ্ঠান হয় সকালবেলা প্রভাতে। তো সেই হচ্ছে প্রভাতের দৃশ্য। আমি আপনাকে এক ঝলক শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার আমরা যে ক্যাম্পটি যেখানে করেছিলাম, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ বরিশাল, তো সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য তৈরি করা স্টেজ, এবং সেখানে আপনার অলরেডি কিন্তু খুব ভোর সকালবেলার কিন্তু খুব সুন্দর চমৎকার একটি অনুষ্ঠান হচ্ছে। ঠিক এর পরই আমরা কিন্তু নাস্তার পর্বটা সারবো। সকালের নাস্তা সারার পরে আমরা আজকে আমাদের দর্শনীয় স্থানগুলো দেখতে যাব। তো আমাদের আজকের এই প্রোগ্রাম যেটা চলছে, সেই প্রোগ্রামের কিছু দৃশ্য আমি ধারণ করেছিলাম, সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা সকালের নাস্তা সারবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকুন। আমরা কোথায় যাব, কোন কোন দর্শনীয় স্থান আজকে দেখব, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা ক্যাম্পের দ্বিতীয় দিন। এখন সকালের নাস্তা এবং সকালের প্রার্থনা ও কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ক্যাম্পের ভেতরে শেষ করার পরে এখন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করার জন্য আমরা বের হয়েছি। তো আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে আপনার শেরনিয়াবাদের ডাকবাংলো এবং দুর্গাসাগর। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে পরবর্তীতে অন্য কোনো একটা দর্শনীয় স্থানে যাব। সে কোথায় যাব সেটা আমি আপনাদের সাথে পরে আলোচনা করছি। তো বন্ধুরা, আসলে শেরনিয়াবাগের ডাকবাংলো বা দুর্গাসাগরটা কি, এটা সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদেরকে কিছু ইতিহাস জানাই। শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে সরবকাঠি বরিশাল সড়কের মাধব পাশায় অবস্থিত এই দুর্গাসাগর 1980 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিব নারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনের জন্য মাধব পাশায় একটি বৃহৎ দিঘি খনন করেন, যা দুর্গা দেবীর নাম অনুসারে দিঘিটির নাম দুর্গাসাগর নামকরণ করা হয়। ঐতিহাসিক এই দিঘিটির জলাভূমির আয়তন 27 একরের উপরে। বর্তমান সময়ে বরিশালের জেলা প্রশাসক এটার দায়িত্ব পালন করছেন। দুর্গাসাগরের দিঘির 3 দিকে ঘাটলা ও দিঘির মাঝখানে একটি টিলা বা ছোট দ্বীপ রয়েছে। চলুন বন্ধুরা, ঘুরে দেখে আসি শেরনিয়াবাদের সেই ডাকবাংলো বা দুর্গাসাগর।
প্রিয় বন্ধুরা, মুক্তবায়ু টিমকে নিয়ে আমরা আজকে আপনার যে স্থানটিতে এসেছি, এই স্থানটিতে হচ্ছে বাংলার সেন নামে খ্যাত আপনার শেরে বাংলা একে ফজলুল হক, যার জন্মস্থান হচ্ছে বরিশালে তার বসতভিটা, তার জন্ম যে বসতভিটাতে আমরা এখন সেই জায়গাতেই আছি। শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে বলার মতো তেমন কিছু না, কারণ এই বিষয়টা সম্পর্কে বাংলাদেশের মানুষ সবাই জানে এবং সামনে যারা আছে পরবর্তী প্রজন্ম তারাও ইতিহাস থেকে জানতে পারবে যে শেরে বাংলা একে ফজলুল হকের বাংলাদেশের প্রতি তার একটি অনন্যতম তার অবদান রয়েছেন। তো আমরা বরিশাল যেহেতু আসছি, তো শেরে বাংলা একে ফজলুল হকের বাসস্থান, তার জাদুঘর, তার নির্মিত কলেজ, তার ইনস্টিটিউট দেখবো না এরকমটা নয়। তো বর্তমানে মুক্তবায়ুর যে টিম, সেই টিমটি আপনার শেরে বাংলা একে ফজলুল হকের বসত ভিটা, যেটা তার জন্মস্থান, তার বাসা, সেই বাসা দেখছেন। তো আপনারা দেখতে থাকুন শেরে বাংলা একে ফজলুল হকের বাসা, তার জাদুঘর, তার ইনস্টিটিউট সহ সব কিছু আমরা সবসময় আপনাদের সাথে ছিলাম। আসলে আমি একটা কথা বলতে চাই যে আমি কোনো প্রফেশনাল ভিডিও এডিট বা ক্রেডিটর নই, এডিটও করতে পারি না, ক্রেডিটও করতে পারি না। যেহেতু শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থা হচ্ছে আমাদের এলাকার পুরান ঢাকার একটি খ্যাতনামা, পুরো বাংলাদেশের ভেতরে অন্যতম একটি শিশুদের সংগঠন। তো সেই হিসাবে নিজের ইচ্ছাতেই আপনার অল্প কিছু আমাদের পুরো 4 দিনের যে ভিডিওটি, সেই ভিডিওটিতে অনেক দীর্ঘ, তো এটাকে খুব কাটছাট করে যেভাবে করে এডিটিং করে আপনাদের সামনে পরিবেশন করা যায় সেটাই চেষ্টা করেছিলাম। আমি জানি এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, তো আপনারা আসলে কেউ এটাকে অন্যভাবে নেবেন না। আমি আসলে ভিডিও এডিট করতে পারি না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব করেছি। তো চলুন আমরা দেখতে থাকি আমাদের পরবর্তী ভিডিওগুলো। প্রিয় বন্ধুরা, শেরে বাংলার সমস্ত কলেজ, তার বসতভিটা দেখার পরে এখন আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি বা দেখতে আসছি যে নাম হচ্ছে আপনার গুটিয়া মসজিদ। বরিশালের এটি একটি খ্যাতনামা মসজিদ, যে মসজিদটির আয়তন অনেক বিশাল এবং অনেক বড়। এখানে 20,000 লোকের ঈদের নামাজ আদায় করার মতো আপনার ক্যাপাসিটি রয়েছে। মসজিদটিকে মাঝখানে রেখে এর আশেপাশে বিশাল বড় বাগান এবং পার্কিং প্লেস সহ আপনার বেশ দৃষ্টিনন্দন
যে আপনার দৃষ্টিনন্দন যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে এটি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই মসজিদটি আপনার প্রায় 20 থেকে 27-32 একর জায়গা নিয়ে আপনার এই মসজিদটি অবস্থান করছেন। আমি আপনাদেরকে সেই মসজিদটি ঘুরিয়ে দেখাচ্ছি এবং আমি এই পর্যন্ত এই জিনিসটা খেয়াল করেছি যে আমরা আসলে বরিশালে আসার পর আমাদের বাচ্চাদেরকে যে জিনিসগুলো দিতে আমরা চেয়েছিলাম, তাদেরকে কিছু জিনিস শিখাতে চেয়েছিলাম, তাদেরকে কিছু আনন্দ দিতে চেয়েছিলাম এবং বাইরের পরিবেশগুলো ঘুরিয়ে দেখার যে একটা অনুপ্রেরণা সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম। ইনশাআল্লাহ আমরা আমাদের ক্যাম্প অধ্যক্ষ হাজী আলতাফ হোসেনের নেতৃত্বে আমরা সমস্ত মুক্তবায়ু টিমকে আমরা সেই জিনিসটা দিতে পেরেছি। এই গুটিয়া মসজিদের একটি বিশেষত্ব হচ্ছে এরকম যে এই মসজিদটি তৈরি করার সময় এখানে বেশ কিছু মাটি ব্যবহার করা হয়েছে যেগুলো বিশ্বের সবচাইতে পবিত্র জায়গা, যেমন ধরেন আপনার মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ সহ আপনার বেশ কিছু জায়গার আপনার মাটি এখানে ব্যবহার করা হয়েছে, এখানে সংরক্ষিত রয়েছে। এটার এক পাশে বিশাল একটা পুকুর রয়েছে। তো আমাদের যারা বাচ্চারা ছিল, আমাদের বাচ্চারা খুব চমৎকার, খুব সুন্দরভাবে এগুলো উপভোগ করেছে এবং দেখেছে, জেনেছে। এবং বাংলাদেশেও যে অনেক জায়গা আছে ঘোরার মতো, অনেক হিস্ট্রি আছে জানার মতো, অনেক ইতিহাস আছে জানার মতো, সেগুলো তারা এখান থেকে জানতে পেরেছে, শিখতে পেরেছে, বুঝতে পেরেছে এবং এখান থেকে আশা করি তারা অনেক কিছু আমাদের ঢাকায় নিয়ে যেতে পারবে। তো চলুন আমরা গুটিয়া মসজিদ থেকে এক ঝলক দেখে নেই, আসুন বন্ধুরা। যেহেতু এটি একটি মসজিদ, আল্লাহর পবিত্র স্থান, তো সেই জন্য আমি এখানে কোনো ধরনের মিউজিক ব্যবহার করলাম না। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি গুটিয়া মসজিদটি দেখতে দেখতে। আসলে শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থা এটি বাংলাদেশের একটি অন্যতম শিশু সংগঠন, যে শিশু সংগঠনটি তৈরি করেছিলেন এই শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিশু সংগঠক আমাদের পুরান ঢাকার লালবাগের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী। তার লেখা অনেকগুলো বই রয়েছে, যার মধ্যে একটি অন্যতম বই হচ্ছে কিংবদন্তি ঢাকা। যে কিংবদন্তি ঢাকার ভেতরে আপনি পুরান ঢাকা সহ পুরো ঢাকার ডিটেলস আপনারা সেখানে জানতে পারবেন। যদি সেই বইটি আপনারা নিয়ে পড়েন তাহলে এখানে আপনার ঢাকা সম্পর্কে অনেক কিছু আপনার জানার আছে, বোঝার আছে। তো আলহাজ নাজির হোসেন সাহেব উনি শিশুদেরকে নিয়ে চিন্তা করতেন, শিশুদেরকে নিয়ে ভাবতেন। তো সেই পরিপ্রেক্ষিতেই তিনি তার একটি নিজস্ব উদ্যোগে শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থা নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যে প্রতিষ্ঠানটি দেশে এবং বিদেশে ব্যাপকভাবে আলোচিত। এবং এই শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থা কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় শিশুদেরকে নিয়ে ক্যাম্প করে আসছে এবং প্রতি বছর আপনার এই শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থা তাদের অংশগ্রহণকারী বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাচ্ছেন। তো ওই সময়ে আরও প্রায় কয়েক যুগ পূর্বেই আপনার আলহাজ নাজির হোসেন সাহেব উনি শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, সেটাই যে এখান থেকেই বোঝা যায়। এবং তিনি আরও কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করে গেছেন। তার মধ্যে আমাদের যেটি মাদার কোম্পানি সেটি হচ্ছে আপনার সোশ্যাল অর্গানাইজেশন, সেটি হচ্ছে আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স। এই আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করছি। এছাড়াও আমাদের একটি সমবায় প্রতিষ্ঠানও রয়েছেন, সেটি হচ্ছে আপনার 3 স্টার কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি রয়েছে, আপনার আজাদ মুসলিম বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব রয়েছে, আপনার মহিলা বা মেয়েদের জন্য আজাদ মুসলিম সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, বুটিক, বাটিক, আপনার ব্লগ, রান্না, গণশিক্ষা সহ অনেকগুলো কার্যক্রম এই আজাদ মুসলিম মহিলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তো আসলে যেহেতু আমি এই মসজিদের মধ্যে কোনো মিউজিক দিতে পারছি না বিধায় আপনাদের সাথে কিছু ইতিহাস শেয়ার করছি। তো এই হচ্ছে বিষয়। তো আলহাজ নাজির হোসেন সাহেব উনি লালবাগের আমলিগুলার একজন কৃতি সন্তান এবং এটার যে ওনার পরবর্তীতে যিনি সভাপতি ছিলেন আলহাজ আনোয়ার হোসেন সাহেব, উনিও আমাদের লালবাগের একজন কৃতি সন্তান, পুরান ঢাকার কৃতি সন্তান এবং বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি ছিলেন। উনিও শিশুদের প্রতি তার অনেক শিশুদের প্রতি তাদের অনেক আপনার শিক্ষা অনুরাগী ছিলেন শিশু সংগঠকদের একটি অন্যতম পৃষ্ঠপোষক। উনিও বেশ
বেশ জীবিত থাকা অবস্থায় উনিও আমাদের শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করে গেছেন। এছাড়াও আমাদের এই শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার যারা কর্মকর্তারা ছিলেন, আমাদের শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার প্রধান এবং অন্যতম কর্মকর্তা হচ্ছেন আলহাজ হোসেন আক্তার সাহেব, আমাদের অন্যতম কর্মকর্তা হচ্ছেন হাজী শুকুর মোহাম্মদ ফালান, আমাদের কর্মকর্তা হচ্ছেন আওলাদ হোসেন বুলবুল, আমাদের অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন। আসলে অনেক কর্মকর্তা শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থা নিয়ে আপনার কাজ করছে, তো সবার নাম আমি একসাথে বলতেও পারবো না। তো যাই হোক, তাদের মধ্যে অন্যতম আমাদের শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থাকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং এটাকে একটি গুছিয়ে তৈরি করার ক্ষেত্রে তো অবশ্যই আমাদের ক্যাম্প অধ্যক্ষ হাজেব আলতাফ হোসেনের বেশ অবদান রয়েছে। তার সাথে সাথে অবদান রয়েছেন ইয়ং জেনারেশনের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন মুনতাসির, মামুন, তৌফিক, রয়েছেন আমাদের শহীদুল ভাই, রয়েছেন আপনার আলমগীর ভাই সহ, এবং বিশেষ করে যাদের কথা না বললেই নাই, মেয়েদের মধ্যে বা আমাদের মেয়ে অংশগ্রহণকারী ভলান্টিয়ার দলনেতা, মেয়েদের জন্য যারা মায়ের ভূমিকা পালন করেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আপনার আমাদের ভাবি রাফিয়া খাতুন বুবলি, রয়েছেন শিমু বুলবুল আপু ভাবি সহ আরও অনেকেই পর্দার অন্তরালে থেকে আমাদের এই সমস্ত শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার যে কার্যক্রম আমরা দীর্ঘ 2 মাস এবং পরবর্তী যে বের হওয়ার পরে, ঢাকা থেকে বের হওয়ার পরে যে 4 দিন 5 দিন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মুক্তবায়ু সেবন সংস্থার যে ক্যাম্পটি হয় সেই ক্যাম্পটিকে আপনার সাফল্যমণ্ডিত করেছে। তো আপনারা সকলের জন্য দোয়া করবেন, তারা যাতে পরবর্তীতে আরও এরকম অনেক মুক্তবায়ুর ক্যাম্প আমাদের জন্য নিয়ে আসতে পারে, তৈরি করতে পারে এবং আমাদেরকে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক যাতে তাদের সবাইকে নেক হায়াত দান করেন। এর মধ্যে অনেক কর্মকর্তার নাম হয়তো বা ছুটে গেছে, আসলে কেউ কিছু মনে করবেন না, যেহেতু আপনার আমি কোনো মিউজিক এখানে দিতে পারছি না, বিধায় আপনাদেরকে এই আলোচনাগুলো করে একটু হিস্ট্রিটা জানালাম। তো সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও আর অল্প কিছু আছে, সম্ভবত আমরা খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিওগুলো শেষ করার জন্য। এখন আমি যে লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে ঘুরতিয়া মসজিদের প্রায় সন্ধ্যার সময়ের লুক এবং রাত্রেবেলার লুক, সেটা আরও খুব চমৎকার। এমনি যা দেখলেন তার থেকে অনেক বেশি চমৎকার হয় যখন এটিকে লাইটিংয়ের পর্যায়ে নিয়ে আসা হয়। এখনও লাইটিংয়ের পর্যায়ে আসেনি, কিছুক্ষণের মধ্যে লাইটিং চলে আসবে। তো লাইটিংটা দেখলে আপনাদের আরও বেশি, এই যে চলে আসছে। তো এই হচ্ছে দূর থেকে আমি কিছুটা ভিডিও ধারণ করেছি।